নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 415 নম্বর পেজের জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি 38 থেকে 387 নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির এমসিকিউ এসিকিউ সমাধান করে দিয়েছি। তোমরা এই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আমি এখন 415 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্ট শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে 1.1 নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? অপশান সিতে ক্লামাইডোমোনাস। 1.2 প্রভু গ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে, সেটি হলো অপশান সিতে হাইপোথ্যালামাস। 1.3 যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে? অপশান সিতে প্রেসবায়োপিয়া। 1.4 প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে? অপশান এতে mRNA। 1.5 কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? অপশান ডিতে জিওদশা। 1.6 দাগে খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়? অপশান ডিতে স্পাইরোগাইডায়। 1.7 দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য জমিতে কত শতাংশ শঙ্কর কালো গিনিপিগ উৎপন্ন হবে? অপশান ডিতে 50%। 1.8 পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? অপশান বিতে 12A+X। 1.9 সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ হল? অপশান এতে বর্ণান্ধতা। 1.10 রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন? অপশান বিতে ওপারিন ও হ্যালডেন। তারপরে 1.11 মিসিং লিঙ্কের একটি উদাহরণ হলো? অপশান বিতে আর্কিওপটেরিক্স। 1.12 নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? অপশান ডিতে রেটিমিরাবিলি। 1.13 লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? অপশান বিতে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। 1.14 অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো? অপশান ডিতে ইউট্রিফিকেশন। 1.15 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি রয়েছে? অপশান সিতে সুন্দরবনে। এরপরে বিভাগ ক্ষয় 2 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 2.1 উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে ড্যাশ চলন বলে? ন্যাস্টিক চলন। 2.2 উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস ড্যাশ গঠনের মাধ্যমে হয়? কোষপাত গঠনে। 2.3 বীজের অঙ্কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারে না? লাল বর্ণ চিনতে পারে না। 2.5 জীবনের রাসায়নিক উৎপত্তিকে ড্যাশ বলে? কেমোজেনি বলে, কেমোজেনি। 2.6 উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ? হাঁপানি রোগের কারণ। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে। 2.7 বীজবিহীন ফল উৎপাদন সাহায্যে ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন? মিথ্যা। 2.8 মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে? সত্য। 2.9 9 নম্বর ফ্যাক্টরটি ক্রিস্টমাস রোগের জন্য দেয়? ঠিক, সত্য। 2.10 ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হল প্রাকৃতিক নির্বাচন? মিথ্যা। 2.11 বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 18.09%? মিথ্যা। 2.12 ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে? সত্য। এরপরে এ স্তম্ভ বি স্তম্ভ লক্ষ্য করো। 2.13 অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন? জিতে জিওস্ট্রপিক। 2.14 2,4-D এফে আগাছানাশক। 2.15 সেন্ট্রোজোম এতে ভীমতন্তু গঠন। 2.16 বংশগতির একক বা ফ্যাক্টর? বিতে জিন। 2.17 নিও ডারউইনবাদ, সিতে হুগো দা ভ্রিস। 2.18 আমাশয়, ইতে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। এরপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বিসদৃশ্য শব্দটি হবে জিএ। 2.20 নিচের সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক থেকে দ্বিতীয়টি স্থানে উপযুক্ত শব্দ সব। অক্সিন ইন্ডোল, সাইটোকাইনিন ড্যাশ না পিউরিন, সাইটোকাইনিন পিউরিন হবে। 2.21 একটি প্রাণীকোষ পরপর 5 বার মাইটোসিস বিভাজনে একটি অপত্য কোষ তৈরি করবে। একটি প্রাণীকোষ পর 5 বার মাইটোসিস বিভাজনে কয়টি অপত্য কোষ তৈরি করবে? না 32টি। 2.22 উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ দাও। সন্ধ্যামালতী। 2.23 পৃথিবীর আনুমানিক বয়স কত? প্রায় 450 থেকে 460 কোটি বছর। তারপরে 2.24 ফিলোজফি জুলজিক গ্রন্থটি কার লেখা? না ল্যামার্কে লেখা। 2.25 একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লেখো। গিঙ্গো বাইলোবা। 2.26 পশ্চিমবঙ্গ স্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো সুন্দরবন। বিভাগ গয়ের প্রশ্নপত্র বা পরে প্রশ্নগুলি কী কী রয়েছে লক্ষ্য করো। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেরে নেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।